হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউসওয়াইফ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি। তো একটু আগেই ভিডিও শেষ করলাম, মনে হয় আধ ঘন্টা মতন আগে। তো আবার নেক্সট ব্লগ শুরু করছি। তো যাচ্ছি শিউলির জন্মদিনে, তোমাদেরকে তো আগের ব্লগেই বলেছি। তো রেডি হয়ে গেছি, দেখো এই কুর্তিটা পরলাম, এই কুর্তিটা পরে নিলাম। তো মেয়ে রেডি হয়েছে, ও গেল টয়লেটে। তো এবার বেরিয়ে যাব, আর এখন যাব একটা গিফট কিনবো। গিফট কিনে নিয়ে তারপরে একবারে বৈশাখীদের বাড়িতে ঢুকে যাব। তো গিফট তো কেনা হয়নি, কারণ যেহেতু ওইখানে গিয়ে যাওয়া হলো ওই কারণেই, নাহলে অনেকক্ষণ আগেই কেনা হয়ে যেত। তো এখন বাজে হচ্ছে 8টা 2 বাজে। তো এই টাইমটাই ঠিক আছে, 8:30 9টার মধ্যে হয়তো ঢুকে যাব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা কিন্তু দেখো। তো তোমরা তো, আমি বলবো কি, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো, তো সেই কারণেই ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? তো চলো সব। তো তারপর দেখো বেরিয়ে পড়েছি, বেরিয়ে চলে এসেছি গিফটের দোকানে। তো কি দেয়া যায় সেটাই ভাবছিলাম। তো তারপরে কাকাকে এসে বললাম যে কাকা, জন্মদিনে গিফট আইটেম কিছু দেখাও। তো ফার্স্ট টাইমেই হচ্ছে ফটো ফ্রেম দেখালো। তো ফটো ফ্রেম কী বলো তো, দিলে না বড়গুলো ভালো লাগে, তো এত ছোট ঠিক খুব একটা ভাল লাগছিল না। তো লাস্টে দেখো এই কালো রঙের কফি কাপটা এত পছন্দ হয়েছে, তোমাদেরকে কি বলি। তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, অনেকগুলোই দেখিয়েছিল, কিন্তু বেশি পছন্দ হয়েছে কালোটা। তো মেয়ের বেশি পছন্দ, মেয়ে আমাকে বলল মা কালোটা নাও। তারপরে আমি দেখলাম যে না, সত্যিই তো এতগুলোর মধ্যে কিন্তু কালোটাই সব থেকে ভালো লাগছে। তো এটাই নিয়ে নিলাম। তো এইবার চলে এসেছি বোনদের ফ্ল্যাটের একদম গেটের ভেতর দিয়ে ঢুকে গেছি। তো এবার লিফটে যেতে হবে, ঠিক আছে? তো ফোন করলাম, তো মন্দিরা বোন বললো যে ঠিক আছে আমি পাঠাচ্ছি। এবার বৈশাখী বোনকে হোক বা শিউলি বোনকে হোক, কাউকে হয়তো পাঠাবে, কারণ এসে ওরা গেট খুলে তারপরে আমাদেরকে নিয়ে যাবে। তো চলে এসেছি ওপরে। তো এসেই দেখছি গান চলছে, খুব সুন্দর লাগছে। এদিকে মন্দিরা বোন রান্না করছে। এবার আমাকে অনেকটাই এখন ভয়েস অ্যাড করতে হবে, কারণ যেহেতু খুব আনন্দের একটা দিন, শিউলি বোনের জন্মদিন, তো গান বাজনা তো হবেই বলো। তো এসে দেখছি রান্না করছে। তো মেয়েটার কি কষ্ট, সত্যি কথাই আজকে কিন্তু ওর সত্যি খুব কষ্ট হয়েছে। তার কারণ হচ্ছে, আমি যখন গতকালকে এসেছিলাম না, চ্যানেলটা যখন আমাকে বৈশাখী বোন মানে খুলে দিল নতুন চ্যানেলটা, তো রাত্রি 1:30টার সময় বাড়ি গেছি, কী আর বলি তোমাদেরকে। তখন দেখছি মন্দিরা কিন্তু মানে সবজি কাটছে, মানে সবজি টবজিগুলো সব কিন্তু কেটে কুটে মানে একদম রেডি করে রাখছে। যেহেতু আমাদের শান্তিপুরে, তোমরা আগের ভিডিওতেই দেখেছো আমাদের যে ইউটিউবারদের নিয়ে যে মিছিলের যে মানে ভিডিওটা আমি দিয়েছিলাম, মানে প্রতিবাদ মিছিল যেটা ছিল, তো সেখানে একটা যাওয়ার প্রোগ্রাম ঠিক হয়ে আছে। তো সেই কারণেই একদিনে যেহেতু দুটো জায়গায় মানে মেনটেন করতে হবে, সেহেতু আগের দিন রাত থেকেই কিন্তু মানে ওদের প্রচণ্ড মানে পরিশ্রম হচ্ছে। তো সে আর কি। তো আজকে মিছিলে, আগের ভিডিওতে তোমরা দেখেছো যে মিছিলের ভিডিওটা, সেটার কথাই বলছি। তো মিছিলে যাওয়ার আগেও কিন্তু মানে অনেকটা রান্নাবান্না কিন্তু মন্দিরা করে রেখে গেছে। তো এসে মানে 10 মিনিটও মনে হয় বিশ্রাম করেনি, এসে আবার ভাত করেছে, মাংস করছে। ভাতটা তো পরে হলো, তো আমি এসে দেখছি মাংস কষানো হচ্ছে, ঠিক আছে? তো ও রান্না করছিল, খানিকটা ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম, তো কথা বলছিলাম। ও ওখানে রান্না করছে আর গান চলছে, ও মোবাইলে গান চালিয়েছে, ঘরেও গান চলছে। আর কি সুন্দর সুন্দর যে তোমাদেরকে কি বলি, সবুজ সাথী, ও তারপরে হচ্ছে ফুল আর পাথর, মানে এইসব বাংলা সিনেমার গানগুলো মানে অসাধারণ লাগে, জানো তো? আমি তো এমনিই বাংলা গান ভালোবাসি। তো এই গানগুলো চলছিল, খুব ভাল লাগছিল, কিন্তু ওই যে ব্যাড লাক, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর দেখো এদের মানে মন্দিরার বৈশাখী বোনদের ফটো ফ্রেমগুলো দেখো কি সুন্দর, সত্যি অপূর্ব না? এগুলো কিন্তু বোনদের কিন্তু গিফটে পাওয়া, এবছর অ্যানিভার্সারিতে পেয়েছে, গত বছর পেয়েছিল, কি সুন্দর লাগছে তাই না? সবাই কিন্তু সাবস্ক্রাইবরা কিন্তু ভালোবেসে ওদেরকে কিন্তু এই গিফটগুলো দিয়েছে, তাই না বলো? আমরা তো ইউটিউবাররা এটাই চাই, তাই না? তোমাদের জন্যই কিন্তু আমাদের সব কিছু, যে আমরা কিন্তু শুধু চাই তোমাদের ভালোবাসা, ঠিক আছে? তো আর একটা কথা বলতে হচ্ছে, যেটা বৈশাখী বোনের মুখে শুনলাম,
বৈশাখী আর মন্দিরা বোন নাকি একটা বাচ্চা দত্তক নিয়েছে, তারই নাকি আজকে জন্মদিন। তো চলো দেখতে থাকো। শুধু বলে গেছে যে এটা কি বৈশাখীর ছেলে, কেউ বলে বৈশাখীর মেয়ে, একটা ফিটেও লাগবে মন্দিরা মেয়ে বাচ্চা একটা। ওই জন্য বলে তোমরা কিছু বলবা, ও হচ্ছে আমাদের বাচ্চা কিনা, ওখানে দেখে তো আমাদের বাচ্চা বাচ্চা কেন হয়। হ্যাঁ বেটে খাটো মানুষ। ওই সত্যি তুমি জানো সেদিন বলছে এই বাচ্চা পড়ে যাবে মন্দিরের পেছনে। এই তো কবে যেন শোনা আমরা গেলাম, ও যেদিন থেকে তোমাদের সাথে দেখা করে গেলাম, মন্দিরাদির বাড়িতে গেলাম, এমএস ফ্যামিলির বাড়িতে, সেই দিনে পড়ে গেছে। ও যাওয়ার পরে হ্যাঁ বাচ্চাটাকে পেছনে নিয়েছেন কেন? আরে না দত্তক নিয়েছি বাচ্চাটাকে আমরা। তো শিউলি হ্যাপি বার্থডে। আটটায় কেক আসার কথা, 9:30টায় কেক। শিউলি খুব খুশি। শিউলি তুই খুশি তো? হ্যাঁ তো আই দেয় শিউলি মোমবাতি আনিনি। আচ্ছা বলবো না ওর বাবা, আমি ভিডিও করে দিচ্ছি। না আমি ভিডিও করে দাও তো বল যা বলো যা। কিসের পাশে বসো। চলে যা। না আমি আর উঠবো না, আমার একটা ট্রেনের জামা প্যান্ট। কেন? তাহলে উপরে লাইটার নেই তোর কাছে? না আমার কাছে লাইট আর নেই। আমরা কি বিড়ি খাই নাকি যে সবসময় লাইট আর নেই? ফু দিবি না কিন্তু, মারবো মারবো। না ফোন দিবি না। তাকাও তাকাও, মারবো না। এদিকে তাকা। ঠিক আছে মোমবাতি এই ক্যামেরাটা ধর, আমি হয়তো করতে পারি। এখানেটা আলমারিতে ওটা বিক্রি করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ এর বাচ্চা গেছে যখন এই দিতে পারে ঝামনাটা। এই টাকা দিয়ে এই নাও মোমবাতিটা গলে যাবে তাড়াতাড়ি। দেখি আমি একটু এই দেখিস। আরে না জমি না আমার হয়ে যাবে না। কাটো কাটো। ছেলেকে নিয়ে আসতে পারতে। বললাম তোমার ছেলেকে নিয়ে আসতে পারতে, বলছে মোমবাতি করতে পারবে। হ্যাপি বার্থডে। এদিকে তাকাও তাকাও। হ্যাঁ তুলেছ? হ্যাঁ এবার তুমি আসবা। এই উপর তো ছবিও নিস, হ্যাঁ ওটা আমাদের ইয়ে করবো, বাড়ি রাখবো। নে নে। কেকটা ভালোই খেতে হবে। দাঁড়া দাঁড়া। হ্যাঁ সেই কামড়াইছে দেখো। দেখি দেখি ছবি 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 ছবি। রে পড়াশোনা করিস তো? না সারাদিন করতে না আমি ছবি নিয়েছি তো। নে সবাইকে খাও। সবাইকে এই দাও, শোনো সবাইকে তুমি আসো এবার। এই তো আমি ফ্রন্ট ক্যামেরা করে নিচ্ছি। এই যে আমাকে একটু কেক দাও তো। হ্যাঁ দেবো বলো এই তুই তো এবারে তো আরে দে। এই খাইয়ে দে। এই শুনলে তাড়াতাড়ি আসো। আমি আবার কোথায় যাব? এখানে এই আসো। খাও। বসো বসো তুমি। বসান ছোট। ছেলেটাকে কেক খাও। আরে তুই এই খা। ফটো ফটো ফটো। ঠিক আছে। এই তোমরা যাও। এবার আমার বার্থডে হচ্ছে, আমার ডার্লিং এর হলে এবার আমার। এবার রিলস তো ভালো করবে। ভালো। এই শিউলি ভালোবাসা দিচ্ছে। ভালোবাসা দিচ্ছে তো। এই যা যা পাশে নাই। এই পাশে এই পাশে এই সরে সরে। আরে ওই গানটা লাগো। দিও না দিও না। শুনো টিস্যু নিয়ে মুছো। এবার একটা ফটো। হ্যাঁ এবার ভালো লাগছে। বসে যাবি, হয়ে যাবে জায়গা। তুই সরে তুই সরে তুই এদিকে সরে। হ্যাঁ না পাতা নিয়ে যা, পাতা নিয়ে যা। বাবা দাঁড়া। সবাই খেতে বসে পড়েছে, আর এটা হচ্ছে এখন ক্যাটারিং এর লোক। এই যে মন্দিরা হচ্ছে ক্যাটারিং, টুম্পা ক্যাটারিং, মৌসুমী ক্যাটারিং, সব ক্যাটারিং এর লোক। মৌসুমী ক্যাটারা। এই কেউ লজ্জা করে খেও নাকি কেমন? তারপর দেখো খেতে বসে পড়েছি। তো এবার খেয়ে নিয়ে চলে যাব, অনেকটাই রাত হয়ে গেছে। কারণ ওই যে বললাম যে যেহেতু আমরা ওই শান্তিপুরে গিয়েছিলাম, সেহেতু মানে ওদেরও প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে, কি আর বলি। তো যাই হোক, আনন্দের দিন তো, মনে আনন্দ থাকলে না, একটা আনন্দের অনুষ্ঠান না, অনুষ্ঠানে যতই মানে কি বলবো হুটোপাটা বা কষ্ট হোক না কেন, আনন্দ হতে কিন্তু সব কিছুই যেন মানে কি বলবো ভালো হয়ে যায়, তাই না? কষ্টটাকে কিন্তু কষ্টই মনে হয় না। মেন হচ্ছে আমরা আনন্দ করতে ভালোবাসি প্রত্যেকটা মানুষই,
পৃথিবীতে কতদিনই বা আছি বলো, যতদিন থাকবো কোনো হিংসা, কোনো পাপ, কোনো কিছু মনের মধ্যে নয়, শুধু জীবনটা হেসে খেলে আনন্দে কাটিয়ে দেবো, তাই না? এটাই হচ্ছে আমাদের উপলক্ষ, আর কিছু নয়। তো দেখো রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, আর চচ্চড়িটা তো জাস্ট অসাধারণ, সে কি বলবো তোমাদেরকে, দারুণ করেছিল মন্দিরার হাতের যে এই যে মানে পুঁইশাকের যে মাছের মাথা দিয়ে চচ্চড়িটা করেছিল, এটা কিন্তু দারুণ করেছিল। তো চলো ঝটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে রাত হয়ে গেছে, বৈশাখী বোন আমাদের নামাতে দিতে যাবে। ভিডিও ছাড়া বুঝতে পারছি না আগে ভিডিও কখন যাবে, এখন আমি করে রাখলে যদি তখন করে ফেলতাম তোমাদের ওয়াইফাই চলে যেতে পারে। টাটা। সোমবারে আর আমি কালকে দেখি। টাটা। তো তারপর দেখো বেরিয়ে পড়েছি, তো বোন যাচ্ছে নামাতে, মিনিমাম 11:15 বাজে। তো কি বলো তো, আর একটু থাকতে বলেছিল ওরা, থাকলে থাকাই যেত বারবার বলছিল, কিন্তু যেহেতু খাওয়া দাওয়া করবে তো তারপরে এতটাই লেট হয়ে গেছে। শিউলিকে কিন্তু এখনও মানে যেটা পাঁচ ভাজা দিয়ে পায়েস দিয়ে মানে যেটা জন্মদিনে আর কি মানে যে খাওয়াটা দেয় আর কি, যেটা শুভ জিনিস, তো সেটাই কিন্তু এখনও দিতে পারেনি। মানে আয়োজন কিন্তু সবই হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে, কারণ দুদিকে যেহেতু দুটো প্রোগ্রাম না। তো আমি বললাম যে আমাকে আগে নামিয়ে দিয়ে, তখন আমি বললাম যে আমাকে আগে নামিয়ে দিয়ে আসো, তারপরে তোমরা খাও। তার কারণ হচ্ছে এবার কি বলো তো, আমি যদি বসে থাকি ওরাও ধরো একটা ধীরস্থিরভাবে খেতে পারবে না। তো আমি বৈশাখী বোনকে বললাম আমাকে আগে নামিয়ে দিয়ে এসে তোমরা ধীরস্থিরভাবে খাও। তো শিউলিকে তখনই আশীর্বাদটা দিচ্ছিল। তো অতটা রাতে কি করা যাবে বলো, অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু মানুষজন তো বাড়ি যাবে না, তো তাদেরকে আগে ওরা খাইয়ে দাইয়ে ছেড়ে দিচ্ছে, কারণ রাত হয়ে যাচ্ছে যেহেতু। তো তারপর দেখো বোন তো নামিয়ে দিয়ে চলে গেল, তোমাদের দাদাকে ফোন করলাম, তোমাদের দাদা এসে গেট খুলে দিল। তো চলো সঙ্গে থাকো। আর তো দেখো বাড়ি চলে এসেছি, এসে হাত মুখ ধুয়ে আসলাম, আর দেখো লিপস্টিক দিয়েছিলাম, এখন তো ফেস ওয়াশ দিইনি, দেখো কীরকম ঠোঁটের কাছটা এরকম লাল হয়ে গিয়েছে, কেমন লাগছে দেখতে। যা হয় হোক গা, সকালে উঠে তো আবার মুখ ধুতেই হবে। তো যাই হোক, খুব ভালো লাগলো। তবে ওদের খুব চাপ হয়ে গেছে, কারণ আজকে যেহেতু অত দূরে মিছিলে গিয়েছিলাম, এবার প্রোগ্রামটা যদি গতকালকে আগামীকাল বা তার পরের দিন করতেও ভালো হতো। মানে ওদের খুব চাপ হয়ে গেছে, মানে প্রচণ্ড হুটোপাটা করছে। আমি যখন চলে এলাম খারাপও লাগছিল, তখন শিউলিকে সবে খাবার দিচ্ছে, 10:30 পৌনে 11টার সময় কেকই কাটা হলো। তো কি করবে, একা হাতে সব কিছু। তো যাই হোক, তো আর ভিডিওটা বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট বা গুড নাইট দে। তুমি দেবা নাকি? কেমন লাগছে দেখো, মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাচ্ছে। চুল দাড়িগুলো যদি সাদা হতো